আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন। দাঁড়ান 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 একটু দাঁড়ান। নামান নামান নামান। হাঁটায় নেন। শুনুন আট হয়ে গেছে লগে যান পড়াশোনা ঠিক আছে। তারিখে তো তখন রাত 10টার দিকে আর কি। তো তখন ওই যে ডিজিস্ট সে ওই বাসায় ছিল এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। স্যার যেটা বললেন জমি সংক্রান্ত এবং যে তাদের যে টাকা পয়সা যে বিদেশ যে ছেলেটা মারা গেছে তাদের মধ্যে যে কম বেশি নিয়ে একটা ঝামেলা ছিল সেটা নিয়ে। তো তখন কথা কাটাকাটি এক পর্যায়ে এই মুমিনা রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে আবার চিন্তা করে যে এর সাথে ঝামেলা হয়ে গেছে, এর সাথে সংসার করে শেষ করতে হবে। মানে এটা চিন্তা করে একটা শাবল পায় ঘরের মধ্যে, আবার ঘরে ঢুকে একটু পরে ঘরে শাবল দিয়ে মাথা মাঝে বাড়ি মারে ওই বৃদ্ধা যে মারা গেছে আর কি অরণ্য। তখন সে পড়ে যায়, মারা যায়। মারা যাওয়ার পরে ওইখানে একটা টাকশাল ছিল ওনার ঘরে, সেই টাকশাল দিয়ে ওই লাশটাকে খন্ড খন্ড করে ঘরের মধ্যে কিছু পলিথিন ছিল, সেই পলিথিনের মধ্যে সে এটা প্যাকেজ করে আর কি। প্যাকেজ করে পার্শ্ববর্তী যে জনক মোমেন মিয়ার একটা সেফটি ট্যাঙ্ক সেটা আর কি শাবল দিয়ে ওখানে লাগানো ছিল পালানো, সেটা খুলে ওদের মধ্যে ফেলে দেয়। লাশ করতে সব আমরা পেয়েছি 11 টুকরা 9টা প্যাকেটে। এর মধ্যে কি মাথা সহ ছিল? হ্যাঁ, এর মধ্যে মাথা সহ। এটা যদি একটা বাক্যে বলতো, মানে আপনি ভেঙে ভেঙে বলছেন আমরা এই ভদ্রতা কিভাবে পেয়েছি, এইভাবে পলিথিনের প্যাকেটের ভিতরে পেয়েছি, সেফটি ট্যাঙ্কের ভিতরে। পরবর্তী সেখান থেকে আমরা তুলে এগুলা উদ্ধার করে সুরতাল করে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়েছি। আচ্ছা, ঘটনা তো 26 তারিখ রাত কালকে পেয়েছি। না ওই দিনই ফেলেছি, ওই দিন রাতেই ফেলেছি। টাইম বলছে কয়টা থেকে, মধ্যরাতে বা না শুধু বলছে ওই দিন রাতেই ফেলেছে আসলে যখন না। কতটা কয়টায় পুলিশ যায় ওখানে? ওখানে আমরা গিয়েছি 9টা। আপনারা কিভাবে অবগত হলেন যে সেফটি ট্যাঙ্কের মধ্যে লাশ আছে? জিডি হওয়ার পরে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি আমাদের মাননীয় আলফান স্যারের নির্দেশে। যেভাবে করা স্যারের কিছু ইনস্ট্রাকশন ছিল ওগুলো ফলো করেছি। আসলে ভিকটিম তো রেজিস্ট কোনো মোবাইল ব্যবহার করতে না, আত্মীয় স্বজনের মোবাইল এবং স্থানীয় যে আমাদের গুপ্তচর আছে তাদের মাধ্যমে কাজ করেছি। সন্ধ্যার সময় সংবাদ আসছে যে এখানে এরকম একটা দেখা যাচ্ছে, ওই তথ্যটা একটু ম্যাচিউর করেছি আমরা, আসলে বিচ্ছিন্ন তথ্য তো। এরপরে আমরা সংবাদ পেয়ে যেহেতু একটা সংবাদ পেয়েছি, স্যারদের বলেছি স্যার এখানে এরকম সংবাদ পাচ্ছে, স্যার বলছে দ্রুত ঘটনা পরে আমার সঙ্গে অফিসার তদন্ত এবং তদন্তকারী যে জিডি তদন্ত তাকে নিয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখানে লাকি সম্পৃক্ত মেয়ে এবং ওই এলাকায় তার বাসা। তো সেক্ষেত্রে যেহেতু জমি নিয়ে তাদের মধ্যে সমস্যা, সেহেতু উনি বাদী প্লাস আমাদের মধ্যে তদন্ত যেটা আপাতত আসতেছে যে তাদের মধ্যে 11 না 2 জনে মিলে হয়তো এই কাজটা করেছে। প্রথম তরফের একটি শাবল যেটাতে বাড়ি মেরেছে এবং যেটাতে কাটছে টাকশাল বলে স্থানীয় ভাষায়, সেই টাকশালটা উদ্ধার করেছি এবং জব্দ করেছি। আছে আমাদের এখানে শাবল টাকশাল তার দেখানোর মতো।